আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি হাজির হয়ে গিয়েছি খুব মজাদার এবং ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে। এখন ইলিশের মৌসুম চলছে আর এই সময়টাতে বাজারে তুলনামূলকভাবে ইলিশের দামটা একটু কম থাকে। এই সময়টাতে বাজারে বিভিন্ন সাইজের ইলিশ পাওয়া যায়, বিশেষ করে বড় সাইজের ইলিশ গুলো দেখা যায়। আজকে আমি যে রেসিপিটি বানাবো এর জন্য মিডিয়াম অথবা বড় সাইজের ইলিশ দিয়ে এই রেসিপিটি খুব ভালো হয়। আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কচু পাতায় ইলিশ ভাপা পাতুরি। তো পুরো রেসিপিটি দেখতে থাকুন আমার সাথে। তো এখানে ইলিশের পাতুরি করার জন্য আমি মিডিয়াম সাইজের একটা মাছ থেকে 6 পিস মাছ নিয়ে নিয়েছি। আর এইদিকে আমি সবার আগে ভাতটা চড়িয়ে দিয়েছি চুলায়, যাতে এটা ভাপ দিতে পারি। আর আজকের ভাতটা আমি হাঁড়িতে করছি, আপনারা চাইলে রাইস কুকারেও এই রেসিপিটি করতে পারেন। আর আজকের ইলিশটা আমি ভাতের উপর ভাপ দিয়ে করব। আর এখানে আমি মিডিয়াম সাইজ, এটা 800 গ্রাম ওজনের ইলিশের কয়েকটা পিস আমি নিয়ে নিয়েছি। আর এখন দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগবে। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার সাথে 3-4টা কাঁচামরিচ, অল্প একটু ধনেপাতা, একটু লবণ, 2 কোয়া রসুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটাটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছার উপর নির্ভরশীল, যতটুকু আপনারা গ্রেভি বেশি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। যদি গ্রেভিটা কম পছন্দ করেন তাহলে পেঁয়াজ বাটাটা কম দিবেন। আর এখানে আমি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এগুলো সবগুলোকে আমি একসাথে মেখে নিব। মশলাটা খুব ভালোভাবে মাখাতে হবে। মশলাটা মাখাটা যত ভালো হবে এই ইলিশ পাতুরির টেস্টটা তত বেশি ভালো আসবে। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর মাছের মধ্যে মশলাটা দিয়ে দিব। তারপরে মাছগুলোকে খুব ভালোভাবে মশলাটার সাথে মেরিনেট করে নিব। খুব ভালোভাবে ভিতরে যাতে মশলাটা ঢুকে সেইভাবে সুন্দর করে একটু সময় নিয়ে মশলাটাকে মেরিনেট করতে হবে। আর পুরো মশলাটা মাখা হয়ে গেলে এখন আমি তেল ব্যবহার করব। এখানে আমি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল ইউজ করছি। আর এই রেসিপিতে সরিষার তেলটা ইউজ করতে হবে। সরিষার তেলের ঝাঁজটা এই রেসিপিতে খুব বেশি ভালো আসে। এখন তেলটা দেওয়ার পরও আমি পুরো মশলাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। এই তেলটা আপনারা মশলাটা যখন মাখাবেন তখনও দিতে পারেন। আর এই তো মাছটা খুব ভালোভাবে মেরিনেট হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য একটু অপেক্ষা করব, যাতে মাছের ভিতরে লবণ মরিচ সব ভালোভাবে ঢুকে। 10 মিনিট পর এই যে এখন আমি পাতা এগুলো মুড়ে নিব। এখানে আমি গতদিন যে দেখিয়েছিলাম বাড়ি থেকে আমি কচু শাক এনেছিলাম, সেখান থেকে আমি কিছু পাতা রেখে দিয়েছিলাম এই রেসিপিটা করব তাই জন্য। আর এই পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি একটা করে মাছ দিয়ে দিব, সাথে কিছু গ্রেভি দিয়ে দিব, আর একটা করে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ একটা অথবা 2টাও দিতে পারেন। এই কাঁচামরিচটা দিলে এর মধ্যে খুব ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আমি এটা কিভাবে মুড়াচ্ছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই ইলিশ পাতুরি করতে হলে একটু বড় সাইজের পাতা নেওয়ার চেষ্টা করবেন, কারণ বড় সাইজের পাতা নিলে মাছটাকে খুব ভালোভাবে মোড়ানো যায়। সুন্দর করে মুড়িয়ে তারপরে এটাকে আমি একটা দিয়ে বেঁধে দিচ্ছি সুন্দর করে, যাতে পাতাটা না খুলে যায়। ঠিক একই রেসিপি ফলো করে ইলিশ পাতুরিটা লাউ পাতা অথবা কলা পাতায়ও করা যায়। আর এই ইলিশ পাতুরিতে অনেকে আছে অনেক রকমের মশলাই ব্যবহার করে, টক দই, পোস্ত বাটা, আরো অনেক মশলাই ব্যবহার করে থাকে। কিন্তু আমার কাছে ইলিশটা বরাবরই খুবই অল্প মশলায় ভালো লাগে। আমার মনে হয় বিভিন্ন রকমের মশলা দিলে সেই মশলার ফ্লেভারের নিচে ইলিশের ফ্লেভারটা চাপা পড়ে যায়, তাই খুবই অল্প মশলায় আমার ভালো লাগে। আর অল্প মশলায় কিভাবে ইলিশের এই পাতুরিটা সহজভাবে রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো কিছু পাতা ইলিশের সাথে ভালো করে মুড়িয়ে দেখিয়ে দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই যে সবগুলো মাছ আমি পাতার মধ্যে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এখন চলুন দেখা যাক ভাতটা কতটুকু হয়েছে আর এটাকে ভাপে বসানোর পালা। আর এই যে দেখতে পাচ্ছেন ভাতটা আমার প্রায় 80% হয়ে গিয়েছে, অল্প অল্প পানি আছে। এই অবস্থায় পাতাগুলোকে ভাপ দিতে হবে। আর আজকে মাছটা যেহেতু আমি ভাতের উপরে ভাপে করছি, আপনারা চাইলে এটা গরম পানির উপরে একটা চালনি দিয়ে এর উপরে করতে পারেন অথবা তেলে ভেজেও করতে পারেন, কিন্তু ভাতের উপরে ভাপ দিয়েই আমি আজকে দেখাচ্ছি। আর কেন দেখাচ্ছি সেটাও আমি দেখাবো একটু পরে। আর একে একে সবগুলো পাতা দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার মুখটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম, যাতে ভিতর থেকে কোনো বাতাস বের হতে না পারে। এখন চুলার আঁচটা একবার লোদে দিয়ে আমি এটাকে দমে রেখে দিব 20 মিনিটের মতো। আর ফিরে এলাম 20 মিনিট পর। আর 20 মিনিট পর ফিরে এসে দেখি অনেকটাই হয়ে গিয়েছে, পাতাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি সবগুলো মাছ একে একে উল্টে দিয়ে আরো 10 মিনিটের মতো অপেক্ষা করব, যাতে দুটো সাইডই খুব সুন্দরভাবে হয়ে যায়। এমনিতেও ভাপে দেওয়ার কারণে দুটো সাইড হয়ে গিয়েছে, কিন্তু একটু উল্টে দিলে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো 10 মিনিট হয়ে গেছে, ফিরে এলাম 10 মিনিট পর। আর ঢাকনা খুলতেই এত সুন্দর ফ্লেভার, পুরো ঘর মোমো করছে ইলিশের ফ্লেভারে। এখন আমি এই পাতাগুলো সবগুলো একে একে তুলে নিব একটা প্লেটের মধ্যে।
এখন আমি একটা মাছ আলাদা একটা প্লেটে নিয়ে নিচ্ছি, যেটাকে আমি আপনাদেরকে খুলে দেখাবো যে এর ভিতরেটা কেমন হলো। আর কিছুটা ভাত নিয়ে নিলাম, একসাথে খেয়েও ফেলবো। আর এই যে মাছের যে মশলাটা ভাতের ভিতরে গিয়েছে, এর জন্য এই ভাতের টেস্টটা আরো বেশি ভালো লাগবে। আর এই কারণে ভাতের মধ্যে এই মাছগুলো ভাপ দেওয়া। এই তো আমি এখন একটা মাছ খুলে দেখাচ্ছি। আলতো হাতে সুতাটা তুলে ফেলে দিতে হবে, এরপরে পাতাগুলো খুলে খুলে ভিতরটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর যে ফ্লেভার বের হয়েছে এটা তো সামনে না থাকলে বোঝা যাবে না। অনেকেরই সন্দেহ থাকে এভাবে পাতুরি করলে ভিতরটা সেদ্ধ হবে কিনা, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ইলিশ মাছ এমনিতেই অনেক নরম একটা মাছ, এটা সিদ্ধ হতে এমনিতেও তেমন একটা সময় লাগে না। আর কচু পাতা তো এমনিতেই নরম, তাই সেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো হয়ে গেল আমার কচু পাতা ইলিশ ভাপা পাতুরি। খুব সহজে অল্প মশলায় করে ফেললাম এই পাতুরিটা। কেমন লাগলো আমার রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ছোট্ট একটু লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে এরকম আরো নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর যদি প্রতিনিয়ত নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা ফেসবুকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আমার এই রেসিপিটি দেখে যদি আপনাদেরকে আরো একটু উপকারে এসে থাকে, তাহলে একটু দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের পরিচিত লোকজনরাও এই ভিডিওটি দেখতে পারে। আর এই রেসিপিটি দেখে যারা যারা বাসায় বানাবেন অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হলো। আর এইদিকে আমি খাওয়া দাওয়াটাও সেরে নিই। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।